দেখা যাক, কোনো সমস্যা নেই। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইভিনিং। কারণ আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে রিসেপশন ডে, তো আমি হচ্ছে কি মুখে প্রাইমার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি, রেডি হতে বসছি। ভাবলাম, তারপর মনে পড়লো ব্লগটা তো স্টার্ট করতে হবে, তাই জন্য আবার ব্লগটা স্টার্ট করলাম। আর চলো আমি হচ্ছে কি রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। হয়ে গেছি ফাইনালি রেডি। এখন বাজে 7টা, বসেছি 6টায় বসে যা তাড়াতাড়ি হয়ে গেছে। ওকে দেখো সামনে কেমন লাগছে। এই ব্লেজারটা আমার পছন্দে কিনে দেবো। ও হিরো হিরো লাগছে। আর আমাকে কেমন লাগছে, এই শাড়িটা হচ্ছে গিয়ে ওকে কিনে দিয়েছিল। এটা যাই পরে বাদবাকিটা বলবো। 7টা বাজে তাড়াহুড়ো করছে, আমাদের বেরোতে হবে। বেরিয়ে যাই, বাদবাকিটা ভয়েস ওভারে বলে দেবো। সেই বিয়েবাড়ি কি সুন্দর সাজিয়েছে লাইটিং দিয়ে পুরো বাড়িটা। তো আমরা এখানে চলে এসেছি, বাসের জন্য ওয়েট করছি। সবাই আসলে একসঙ্গে আমরা বাসে উঠবো। আর অনেকটা ডিস্টেন্স, তাই বাসে করে যাওয়া হচ্ছে, প্রায় 1 ঘন্টার রাস্তা। ওরা বাসটা কত দূরে আছে সেটা দেখতে গেছে। তো আমি বাড়ির ভেতর ঢুকে কিছুক্ষণ বসেছিলাম। তারপর বসে বসে দেখলাম কি বাড়ির উপরের যে সিলিংটা সেটা কড়ি কাঠের। তো বেশ ভালো লাগে, গ্রামের দিকে এগুলো দেখা যায়, তাই ভাবলাম একটা ক্লিপ নিয়ে নিই তোমাদের দেখানোর জন্য। অবশেষে আমরা বেরালাম, সবার হাতে হাতে তত্ত্ব। তবে এখানে একটু লাইটের সমস্যা, মানে লাইটের সমস্যা বলতে এখানে একটু লাইটগুলো একটু কম কম, তাই জন্য সব কিছু একটু কালো কালো মতন দেখাচ্ছে। বাট তার মধ্যেও তোমরা আশা করি বুঝতে পেরে যাবে। আর এইটা হচ্ছে কি তত্ত্বসূচি, সবার হাতে হাতে একটা করে তত্ত্ব, একটা করে না কম করে 3-4টা তত্ত্ব ছিল সবার হাতে হাতে। অনেকগুলো তত্ত্ব গেছিলো, তো কটা গেছিলো আমি ঠিক এক্স্যাক্ট জানি না। পরে আমি সব ওভারঅল পুরো তত্ত্বের ক্লিপটা দেখিয়ে দেবো। তো এখন যাওয়া যাক। আমার হাতেও গোটা 4 মতন তথ্য ছিল। আমি সেই তথ্যগুলোকে হচ্ছে কি সবার হাতে একটা একটা করে দিয়ে দিয়েছি, কারণ আমি ভিডিও ক্লিপ নেব বলে। সবাই একসঙ্গে তথ্য নিয়ে যখন যাচ্ছিলো তখন খুব সুন্দর লাগছিল দেখতে। ভেবেছিলাম ভিডিও ক্লিপটা নেব, কিন্তু এত বেশি অন্ধকার যে কিচ্ছু বোঝা যাচ্ছিল না, তাই আর নিইনি। তো দেখতে পাচ্ছ বাস চলে এসছে, অনেকে উঠে যে যার জানলার সিট নিয়ে নিয়েছে, অনেকে বমি করার সমস্যা আছে। তো কোনো ব্যাপার না, আমার অভ্যাস আছে বাসে যাওয়া আসা করার, আমাকে কোথাও বসতে দিলেই হবে। তো চলো এখন বাসে ওঠা যায়। বাসে ওঠার পর একটা হাস্যকর ঘটনা হয়েছে। ড্রাইভার দ্বারা সবাইকে একটা করে পলিথিন দিচ্ছিল, বলছে প্লিজ আমার বাসটাকে কেউ নোংরা করো না। এবার এটা হাস্যকর ব্যাপার হলেও অনেকের যাতায়াতের সমস্যা আছে, যে অনেকেই গাড়ির গন্ধটা নিতে পারে না, এটা হয়, অনেকেরই সমস্যা আছে। তো আমরা উঠে পড়েছি, আর এই আমাদের ছোট্ট ত্রিভু আমাদের বাস চলতে শুরু করে দিয়েছে। এবার হচ্ছে বিয়েবাড়িতে গিয়ে পৌঁছানোর অপেক্ষা। তার মাঝখানে অনেক নাচ গান হয়েছে, আমরা একদম শেষ সিটে বসেছিলাম সবাই মিলে। কপিরাইট ইস্যুর জন্য অরিজিনাল মিউজিকটা অফ করতে আমি বাধ্য হলাম, কারণ এর আগের একটা ভিডিওতে আমি কপিরাইট খেয়েছি, লাস্টে গিয়ে সেইটা আমি মিউট করেছি। তো এমনি তোমরা এনজয় করো।
অবশেষে পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। তবে বাসে আমরা অনেক মজা করেছি আর সবাই এখন হাতে হাতে তত্ত্ব নিয়ে আসছে। আমি একটু এগিয়ে এসেছি সামনে, সবাই ভিডিওটা নেব বলে। চলো এবার ভেতরে যাওয়া যাক। বাট ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে, তাই না? আমরা যখন বিয়ে বাড়িতে ঢুকেছিলাম তখন অলমোস্ট 9টা 15-20 হয়ে গেছিলো। তো অনেক বেশি খিদে পেয়ে গেছিলো, সবাই বলছিল খিদে পাচ্ছে। তাই জন্য আমরা মানে আগে স্টার্টার খেয়ে নিয়েছি ঢুকেই। পরে কনেকে দেখতে গেছি, ওখানে দাঁড়িয়ে অনেক কিছু করেছিল। গন্ধরাজ মোমো, ভেজ মোমো, চিকেন মোমো, তারপরে ভেজ পকোড়া, পনির পকোড়া, চিকেন পকোড়া, কফি, ফুচকা, অনেক কিছু করেছিল। আমরা খেয়ে দিয়ে তারপর অবশেষে বউ দেখতে গেছি। আর অসম্ভব সুন্দর ডেকোরেশন করেছিল, বলার কোনো কথাই নেই। খুব সুন্দর লাগছিল অর্পিতাকে। এমনিতেই বলে সিঁদুর পরার পর মেয়েদের মুখ পুরো পাল্টে যায়, লুকস চেঞ্জ হয়ে যায়। তো ওকে অসম্ভব সুন্দর লাগছিল, ওদের দুজনকেই ভালো লাগছিল। তো ওদের দুজনকেই বিবাহ জীবনের অনেক অনেক শুভেচ্ছা। ওরা অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, আর ওদের দাম্পত্য জীবন অনেক সুখের হোক। দাদা বোনকে কি সুন্দর লাগছে দেখো। যদিও দাদা বোনের সম্পর্কটা হয়ই এরকম সুন্দরই। আর চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিই, তারপরে আমরা তাড়াতাড়ি খেতে বসে যাব। কারণ আমরা এসেছি অনেক রাত করে, তাড়াতাড়ি আর নয়, এসেছি আমরা 9:30টায়। আবার এতটা রাস্তা রিটার্ন যেতে হবে। তো সবাই একটু চাপে আছে, কারণ খেয়ে দিয়ে বাসে যাবে, একটা সবারই একটা টেনশন হচ্ছে। তো আমরা খেতে চলে এসেছিলাম। খাওয়ার জায়গাতেও ডেকোরেশনটা অসম্ভব সুন্দর করেছিল। আর বাদ বাকি ব্লগটা এবার রঞ্জিত করবে। এবার রঞ্জিতের কথাগুলো শোনো। খাওয়া হয়ে গেছে, আবার খেতে বসছে, ঠিক আছে? ব্লগ হচ্ছে, খাওয়া হয়ে গেছে, আবার খেতে বসছে। ব্লগে তো শুধু সামনে দিয়ে করতে হবে, সরাই কাজ করতে। আমাদের দেখি ব্লগে রাখতেই হবে। দেখি এদিকে একটু মুখটা তুলো। হ্যাঁ, এই যে আমাদের ডাক্তার রানী। ভাইবো, ও ভাইবো, এই যে দেখো না গো। ঠিক আছে, চ্যানেলের নাম বলে দিন, কোন চ্যানেলে পাওয়া যাবে ভিডিওটা? অভিষেক রিয়া অভিষেক। একটু ভালো করে ছবি তো ব্লগ করো তো। আমি জানি ব্লগ হবে হচ্ছে তাই
খুব গরম লাগছিল, সেই জন্য চুলটুল এরকম তুলে ব্যান্ড ট্যান্ড দিয়ে আটকে নিয়েছি। নাকের নথটা পরে আমার কেমন লাগছে কমেন্টে জানি, আমি এই ফার্স্ট টাইম নথ পরলাম। খাবার সার্ভ করা স্টার্ট হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কসগুলো দিয়ে গেছে, খুব ভালো করেছে, মানে আমাদের জন্য পার্টিকুলার দেয়নি, সবার জন্যই। আমরা এতটা রাস্তায় যাব তো কোল্ড ড্রিঙ্কসগুলো অনেক বেশি উপকার লাগবে আমাদের, কারণ হজম হয়ে যাবে। আর রঞ্জিত যে আগের ভিডিও ক্লিপটা নিয়েছে, আমি আগের ভিডিও ক্লিপটা যেরকমও নিয়েছি সেরকমই রেখেছি, কারণ একটু এডিট করে নিই, কারণ ও বেশ মজা করে করে কথা বলতে পারে। আর তোমরা দেখেই নাও কী কী মেনুতে রয়েছে, তোমরা পড়ে নিও পজ করে কী কী ছিল। তবে প্রতিটা খাবার অসম্ভব সুন্দর করেছিল, খুব ভালো হয়েছিল খাবার। তোমরা হয়তো দেখে বুঝতেই পেরেছো পুরো এই ইভেন্টটা হচ্ছে বাড়ির মধ্যেই হয়েছে, চারিদিকে ডেকোরেশন করে বাড়ির মধ্যে ইভেন্টটা হয়েছে। তো আমরা হচ্ছে কি খেয়ে দিয়ে তারপরে এসেছিলাম অর্পিতার রুমটা দেখতে, ফুলসজ্জা খাটটা কেমন সাজিয়েছে, বাট আনফর্চুনেটলি সেটা লক করা ছিল। এটা স্বাভাবিক, লক করেই রাখবে, কারণ কেউ না কেউ হয়তো নষ্ট করে দিতে পারে সাজানোটা। আর এই যে সব তথ্যগুলো একসঙ্গে দেখতে কত ভালো লাগছে, ঠাকুরের সামনে রেখেছে। দেড়টা বেজে গেছে বাড়ি আসতে আসতে, আর তখন হচ্ছে কি খুব টায়ার্ড ছিলাম, ভুলভাল কি বকছিলাম আমি জানি না, সেই জন্য হচ্ছে কি এখানে ভয়েস ওভার দিলাম। আর তবে ওভারঅল পুরো বিয়েবাড়িটা খুব মজা করেছি, বাট আজকে একটু বেশিই মজা করেছি সবাই মিলে। যাই হোক, কমেন্টে জানিও আমাকে আর অভিকে কেমন লাগছে। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।